সুন্দরবনে এখন চলছে ইলিশ উৎসব, আর আমরা আমাদের জার্নিটা শুরু করেছিলাম 6ই আগস্ট সাগর সঙ্গম ট্রাভেলসের হাত ধরে। আপনাদের সুবিধার্থে আমি সাগর সঙ্গমের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো। 8:42 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম ক্যানিংয়ে প্রায় 9:45 নাগাদ। এরপরেই এখানে সাগর সঙ্গম ট্রাভেলস থেকে অটো ভাড়া করে দিয়েছিল, সেই অটোতেই আমরা চলে গেলাম সোনাখালি ঘাট। পথে যেতে যেতে দেখতে পেলাম মাতলা নদী ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাখালি ঘাটে আমাদের বোটে। আমাদের লঞ্চের নাম নিউ পূর্ণিমা। চলুন আগে ভিতরটা দেখে আসি। লঞ্চের ভিতরে নিচের দিকে নামতেই দুদিকে দুটো টয়লেট রয়েছে, আর সামনেই রয়েছে 6 ছাতের বড় বড় 4টি খাট। ভিতরে আরও রয়েছে, তবে একটু ওপর দিয়ে ঘুরে এসে তারপর দেখাচ্ছি। ইনি হচ্ছেন আমাদের আজকের লঞ্চের ক্যাপ্টেন। এবার দেখাই আমরা যাদের সাথে যাত্রা করছি আজকে তাদের। প্রায় 50 জন মিলে আমরা আজকের যাত্রা শুরু করেছিলাম। এরপর আবার নিচে আসলাম। নিচে এসে দেখছি ইঞ্জিনের ওপাশেও আরও ছোট ছোট কিছু বেড রয়েছে। এগিয়ে গেলাম আরও খানিকটা কাছে, যেখানে রান্না হচ্ছে। দেখলাম এখানে সমস্ত রকম সবজিপাতি রয়েছে, আর রান্নার ঠাকুর রান্নার তোড়জোড় করছেন। একজন সকালের টিফিনের জন্য ময়দা মাখছে, আরেকজন এখানে ইলিশ পাতুরির ম্যারিনেশনটা কলা পাতায় মুড়ছে। এনাদের সাথে অনেক কথা বলেছিলাম, তবে এখানে গান চলার জন্য তাদের কথাটা মিউট করে দিতে হয়, না হলে কপিরাইট চলে আসতে পারে। এরপর আবার আমরা ফিরে যাব লঞ্চে। দেখুন কত সুন্দর করে একটা একটা করে মাছ নিয়ে কলা পাতায় মুড়ে রেডি করছে পাতুরির জন্য। এরপরেই চলে এসেছিল আমাদের প্রথম দিনের জলখাবার, লুচি, আলুর দম আর একটা করে মিষ্টি। আর এই যে মানুষটিকে দেখছেন, ইনি হচ্ছেন আমাদের লঞ্চের ইনচার্জ। খুবই ভালো মানুষ। এখন আমাদের বোঝাচ্ছেন আমরা কোথা দিয়ে যাচ্ছি, লঞ্চে কি করবো না করবো, সেই সব নিয়ম কানুন। আমরা যেখান দিয়ে ছাড়লাম লঞ্চ, জায়গাটার নাম সোনাখালি ঘাট। অপরদিক যেটা হচ্ছে এটা হচ্ছে বাসন্তী। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। এই রাস্তাটা আপনাদের সরাসরি কলকাতা গিয়ে মিশেছে। যে নদী থেকে যাচ্ছি, নদীর নাম হোগলডুগুরি। আমাদের প্রথম স্পট হবে গোসাবার বেকন বাংলো। এবার আমরা ক্রস করছি বাসন্তী হাইওয়ে। ইলিশ উৎসবে এসে মনোরম পরিবেশ দেখে মনটা তো আগেই ভরে উঠেছিল। তারপর ইলশাগুড়ি বৃষ্টির মধ্যে এইরকম এক কাপ গরম গরম চা, মনটা পুরো ভরে গেল। আর তার সাথে এই সবুজ অরণ্য দেখতে দেখতে সময়ও কেটে গেল বেশ খানিকক্ষণ। তারপরেই চলে আসলো গরম গরম আমুদি মাছ ভাজা। ভাবুন তো, বাইরে বৃষ্টি আর সাথে চা আর আমুদি মাছ ভাজা, কেমন লাগবে। আমুদি মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় ছিল। এবার একটু বোটের পরিবেশটা দেখে নেওয়া যাক। এখানে আমরা যারা যারা একসাথে গেছিলাম সবাই খুবই মজা করছিলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম বেকন বাংলোর উদ্দেশ্যে। এই যে বাংলোটা দেখছেন, এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা দেখার পর আমরা পৌঁছে গেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে। এখানে এসে দেখতে পেলাম হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একসাথে একটি মূর্তি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বড় স্ট্যাচু। চারিপাশের পরিবেশটা খুবই মনোরম। এখানে একটি ফাউন্টেন ছিল, যেটা কিন্তু দারুণ লাগছিল দেখতে। একটি বুদ্ধদেবের মূর্তিও ছিল,
আর ছিল চারিপাশে অনেক রকমের গাছপালায় ভর্তি। কিছু পর আমরা প্রবেশ করলাম আস্তে আস্তে বেকন বাংলোর ভেতরে। তবে এত ভিড় থাকায় খুব ভালো করে ছবি তুলতে পারিনি। বেশ ভিড় ছিল। পুরো বাংলোটাই কিন্তু কাঠের তৈরি। এই পুরনো দিনের কাঠের তৈরি বাংলোটা খুবই সুন্দর দেখতে। তবে বাংলোর ভেতরে কিছুই ছিল না। যতটা দেখা গেছে বা ক্যামেরায় দেখানো গেল ততটাই দেখাতে পারলাম। দেখুন কাঠের বাংলোটা কত সুন্দর নকশা করে তৈরি করা হয়েছে। এরপর আমরা ফিরে আসলাম আবার লঞ্চে। কিছুক্ষণের মধ্যেই আমাদের দুপুরের লাঞ্চ দিয়ে দেওয়া হলো। প্রথম দিনের লাঞ্চে ছিল লেবু, লঙ্কা, বেগুনি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। লেবুর রস দিয়ে মুগের ডাল দিয়ে ভাতটা দারুণ লাগলো। সাথে বেগুনি থাকায় বেশ জমে গেল। এরপরেই কিন্তু এসেছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। আর তার সাথে এই রকম মনোরম পরিবেশ থাকলে আর তো কোনো কথাই নেই। পুঁই শাক দিয়ে ভাতটা মেখে খেতে খেতেই চলে এসেছিল ইলিশ মাছ। আমার খেতে একটু সময় লাগে, তাই আমার খাওয়া শেষ হওয়ার আগেই কিন্তু সমস্ত মাছ বা সবজি আগেই চলে আসছিল। এটা ছিল ইলিশ মাছের ঝোল। দেখুন ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত এখনও মাখাই হয়নি, ইলিশ মাছের পাতুরিও পাতে চলে এসছে। মাছের সাইজগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড ছিল। আর পাতুরিটার স্বাদ তো একদম অসাধারণ ছিল। সাগর সঙ্গম ট্রাভেলসের পক্ষ থেকে এসে এই দারুণ স্বাদের খাবারগুলো আমরা খুব ভালোভাবেই উপভোগ করেছি। এর সাথে চাটনি পাঁপড়ও ছিল, তবে আমি সেটা নিইনি। খাওয়া দাওয়া শেষ করে উঠতে না উঠতেই হাতে দিয়ে দিয়েছিল একটা করে বারুইপুরের পেয়ারা। পেয়ারা খেতে খেতে আর নদীর সৌন্দর্য দেখতে দেখতে, জঙ্গল দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম পাখিরালয় ঘাটে। সাথে দেখতে পেয়েছিলাম একটা বাংলাদেশের মালবাহী জাহাজ। পাখিরালয়ের ঘাটে এসে আমরা সবাই আস্তে আস্তে বোট থেকে নেমে পৌঁছে গেছিলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম ছিল সোনার বাংলা রিসর্ট। খুবই সুন্দর, খুবই মনোরম পরিবেশ ছিল, ছোটোর মধ্যে দারুণ। চলুন আমি আপনাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমেই এরকম দুটো করে ছোট বেড ছিল, একটা সেন্টার টেবিল ছিল আর দুটো সিলিং ফ্যান ছিল, যাতে দুদিকে শুলে কারোরই অসুবিধা না হয়। একটা বেসিন, আর বেসিনের ওপরেই ছিল একটা মিরর। আর বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে ওয়েস্টার্ন টয়লেট ছিল, অর্থাৎ কুমোড, দুটো বালতি আর জলের ব্যবস্থাও খুবই ভালো। বাথরুমে একটা টাওয়ালও ছিল। দেখতে দেখতে সন্ধ্যা হতেই চলে আসলো চিকেন পকোড়া, তার সাথে ছিল কফি, তবে কফির ছবিটা তোলা হয়নি। এরপর শুরু হয়েছিল খুবই মনোরম ঝুমুর নৃত্য। ঠিক 9টার সময় ঝুমুর নাচ শেষ হয়ে গেলে রাতের খাবার চলে এলো। রাতের খাবারে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর খাসির মাংস। এখানে প্রত্যেককে 4 পিস করে মাংস দেওয়া হয়েছিল, লাগলে আবার পরে দেওয়া হচ্ছিল। যারা ভাত খাবে না তাদের জন্য রুটির ব্যবস্থা ছিল, আর যারা মাংস খাবে না তাদের জন্য ছিল ডিমের ব্যবস্থা, আর দেওয়া হয়েছিল একটি করে মিষ্টি। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি লঞ্চে। আজকে সুন্দরবন ট্রিপের দ্বিতীয় দিন। সকাল থেকে বেশ ভারী বৃষ্টি হচ্ছে, তাই যেতে একটু দেরি হয়ে গেল। তো চলো বোটে গিয়ে দেখা হবে। সুন্দরবনের সুন্দরবনের দ্বিতীয় দিনের ট্রিপে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সজনেখালি। এখানে এসে প্রথমেই বাঘমামা আমাদের স্বাগত জানালো। সুন্দরবন সম্বন্ধে আমাদের গাইডও চলে সমস্ত কিছু এসেছে, আপনারা এবার জানাবেন। আমরা তার কাছ থেকে আপনাদের কিছু কারোর যদি জেনে কোনো নেব। রকম প্রশ্ন থাকে, আমাদের এখানে দেখার মধ্যে আছে একটা বিরল প্রজাতির কচ্ছপের পুকুর। যারা আর ওয়াইল্ডে সার্ভাইভ করবে কি করবে না তাই নিয়ে বিস্তর গবেষণা এখনো চলছে। কারণ এই যে জলটা, এটা সম্পূর্ণ নোনা জল, সমুদ্র থেকে ঢুকছে আবার সমুদ্রেই বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই বিরাট জায়গাটা বাংলাদেশকে নিয়ে সুন্দরবনটা, সজনেখালির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম। এখানে কিছু আর্টিফিশিয়াল কচ্ছপ রাখা ছিল,
সেটাও বেশ ভালো লাগছিল দেখতে। সামনেই দেখতে পেলাম একটি কুমির শুয়ে রয়েছে। খানিকক্ষণ ছবি তুলে তারপর চোখের স্বাদ মিটিয়ে চলে গেলাম কচ্ছপের পুকুরের সামনে। কচ্ছপগুলো বারবার করে মাথা তুলছে, আবার জলের ভেতরে ঢুকে যাচ্ছে। দেখুন, এবার আমরা চলে এসেছিলাম সজনেখালির ওয়াচ টাওয়ারের কাছে। এই ওয়াচ টাওয়ারে বিশাল বড় বড় দুটো মৌচাক রয়েছে। চলুন উঠতে উঠতে দেখাচ্ছি। দেখুন, এত সুন্দর বড় বড় মৌচাক, বেশ পুরনো বলেও মনে হচ্ছে। ওয়াচ টাওয়ার দিয়ে বেশ খানিকটা জঙ্গল আমরা দেখতে পেলাম। প্রায় 26,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই সুন্দরবন। তার বেশিরভাগটাই রয়েছে বাংলাদেশে। এই সুন্দরবনের ভেতরে কিছু কিছু জায়গায় মিষ্টি জলের পুকুর বানানো হয়েছে, যাতে বন্যপ্রাণীরা এসে এই জল পান করতে পারে, কারণ নদীর জল এখন নোনা জলে পরিণত হয়েছে। এরপর আরও কিছুক্ষণ ওয়াচ টাওয়ারে থেকে নেমে আসলাম মাটিতে। এখানে দেখুন, বনের মধ্যে বেশ ছোট ছোট বাঘ, হরিণ এসবের মূর্তি ছিল। আরও একটি কুমির দেখতে পেলাম। এই কুমিরটা বেশ বড় ছিল। এই যে গাছটি দেখছেন, এটিই হচ্ছে সেই সুন্দরী গাছ। সুন্দরী গাছের নাম অনুযায়ী এই বনের নাম হয়েছে সুন্দরবন। ওই যে দূরে দেখা যাচ্ছে একটি গোসাপ, এটাও আমরা সজনেখালিতেই দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখছেন, এইগুলো হচ্ছে ম্যানগ্রোভের শ্বাসমূল, ঠেসমূল। মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এগিয়ে চললাম। সেই দেখা হয়ে গেলে চলে এলাম আবার লঞ্চে। ব্রেকফাস্টে দেওয়া হচ্ছে নানপুরি, চানা মশলা আর একটা করে পান্তুয়া। খেয়ে দিয়ে এবার পৌঁছে গেলাম সুজন্যখালিতে। সেখানে মা বনবিবিকে প্রণাম করে এগিয়ে চললাম। এখানেও সেরকম কিছু প্রাণী দেখতে পাইনি, তবে এখানে ছিল বিরল প্রজাতির গাছ এবং প্রাণীর পরিচয়। এখানে প্রত্যেকটা গাছের গায়ে তাদের নাম লেখা ছিল, আর লেখা ছিল কোন গাছের ফুলে বেশি মধু হয়। এই যে যেমন এই ছবিটা দেখছেন, এটা কিন্তু একটি জীবন্ত জীবাশ্মর ছবি, এবং প্রত্যেকটা গাছের সামনে লেখা ছিল সেই গাছগুলো কী গাছ। দেখতে দেখতে পৌঁছে গেলাম সুজন্যখালির ওয়াচ টাওয়ারের কাছে। আর আমরা সজনেখালিতে গিয়ে সেখানের ম্যাপের কাছে এত ভিড় ছিল যে ছবি তুলতে পারিনি, তাই সুজন্যখালিতে এসে সুন্দরবনের ম্যাপের একটি ছবি তুলে নিলাম। দেখুন, এখানেও কিন্তু মিষ্টি জলের পুকুর বানানো রয়েছে, আর চারিপাশের বনটা এত সুন্দর লাগছে যে বলার মতন নয়। এই যে মিষ্টি বোনটিকে দেখছেন, আমার একজন সাবস্ক্রাইবার, তার সাথে কথা বলি। খুব ভালো লাগছে, কিন্তু এখনো পর্যন্ত বাঘের দেখা পাইনি, এটাই আফসোস। আর তাছাড়া এমনিতে ময়ূর, তারপর হরিণ এসবে দেখা পেয়েছি। হরিণ দেখেছো? হ্যাঁ। তো কি মনে হচ্ছে, আবার আসতে ইচ্ছে করছে? হ্যাঁ, আবার আসবো। এরপর আমাদের লঞ্চ এগিয়ে চলে পঞ্চমুখানির উদ্দেশ্যে। পঞ্চমুখানিতে মাতলা, বিদ্যাধরী এরকম আরও অনেকগুলো নদী একসাথে মিশে পঞ্চমুখানির সৃষ্টি হয়েছে, যেখানে বঙ্গোপসাগর থেকে জল এসে নদীতে ঢুকছে, আবার নদীর থেকেই জল বেরিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল ভরা কোটাল, তাই জোয়ারে জলের পরিমাণও ছিল বেশ বেশি। গাছের প্রায় মাথা অবধি ছিল ডুবে, তাই আমরা নদীর ধার দিয়ে যাওয়ার সময় সেরকম কোনো পশু পাখি দেখতে পাইনি। তবে ডোবাকিতে গিয়ে বেশ কিছু হরিণ দেখতে পেয়েছিলাম। চলুন তাদের সাথেই আলাপ করিয়ে দিই আপনাদের। এরপর আমরা পৌঁছে গেছিলাম ডোবাকি ক্যাম্পে। এইখানে বনের ওপর দিয়ে একটি ওভারব্রিজ করা আছে, যার ওপর দিয়ে হেঁটে হেঁটে বনের পশু পাখি বেশ ভালোভাবেই দেখা যায়। ওই দূরে কিছু হরিণ আমরা দেখতে পেয়েছিলাম, খাচ্ছিল, কিন্তু ফোনের ক্যামেরা অত ভালো না হওয়ায় ছবিটা স্পষ্ট আসেনি। আর দেখেছিলাম প্রচুর পরিমাণে লাল কাঁকড়া। অনেক দূর থেকে হরিণ দেখায় মনটা খারাপ হয়ে গেলেও আবার মন ভালো করার জন্য দেখতে পেলাম সামনেই দুটো হরিণ বসে আছে। খুব সুন্দরভাবে ছবিও তুলতে পারলাম, এতটাই সামনে ছিল। বেশ ভালো লাগলো, মনে হলো
সুন্দরবন ট্রিপ সার্থক হলো। তবে বাঘ দেখা ভাগ্যের ব্যাপার, এইবারে তো হলো না, নিশ্চয়ই পরের বারে হবে, এই আশায় আমি আবার পরে আসব। ফিরে আসলাম আবার বোটে লাঞ্চ করতে। আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি আর পাঁপড়, সাথে আগে চিংড়ির পকোড়াও দিয়েছে। সন্ধে হতেই আমাদের বোটের ইনচার্জ আমাদের এন্টারটেনমেন্টের জন্য দারুণ গান শোনালেন। এরপরেই শুরু হয়েছিল বাউল গান। রাতের খাবারে ছিল রাইস, চিলি চিকেন, স্যালাড। পরের দিন আমার শরীর সেভাবে ভালো না থাকায় ঠিক করে ভিডিও করতে পারিনি, তবে সেদিনকে সকালে লুচি, ছোলার ডাল এবং ডিম সেদ্ধ ছিল, আর দুপুরে ছিল ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। যারা খায়নি তাদের জন্য ছিল সাদা ভাত আর পনির। শেষ পাতে ছিল স্প্রাইট এবং হাজমোলা। এখানেই শেষ হয়েছিল আমাদের সুন্দরবন ট্রিপ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।